নমস্কার, আমি রাজ। সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। খাকি ডাবার রাজ। এই মুহূর্তে সবাই আমরা খুবই চিন্তিত, কাট অফ কত যাবে। যেহেতু গতকাল আমাদের সবাই সবার নাম্বারটা জানতে পেরেছি। নাম্বার জানার পরে সত্যি কথা বলতে চিন্তাটা আরও বেড়ে গেছে সবারই, কম বেশি। তার থেকেও বড় কথা, রেজাল্ট কবে? আদৌ কি ভোটের আগে জয়েনিং নাকি ভোটের পরে? চলো আজকে সব কিছু নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। প্রথমে আসি আমি কাট অফ নিয়ে। দেখো, কাট অফ কত যেতে পারে একটা কথা বলো। 60,100 সামথিং ছেলেমেয়ে টোটালে পাস করেছে। তুমি সেটাকে যদি 3টে ভাগে ভাগ করো, তাহলে দেখবে যে তার মধ্যে 1 গুণ হচ্ছে ইন্টারভিউ দিয়ে এসছে, প্রায় 1 গুণ, আর বাদবাকি 2 গুণ হচ্ছে বাদ পড়ে গেছে। এবার এটা তুমি ভাবো, যারা 2 গুণ বাদ গেছে তাদের মধ্যে কি 65, 67, 50+ নাম্বার ছেলেমেয়ে নেই? অবশ্যই আছে। আর এই তারা বাদ গিয়েছে বলেই কাট অফের উপর বড় একটা প্রভাব ফেলবে। হ্যাঁ, অনেক বড় প্রভাব ফেলবে। এবার সবার মনে কোশ্চেন থাকতে পারে, তাহলে কাট অফটা কত যেতে পারে? আমি একটা কাট অফ বলছি। প্রথমে বলছি ইউআর মেল 60 থেকে 61 ইউআর, ওবিসি এ 56 থেকে 57, ওবিসি বি 56 থেকে 57, তারপরে আসি এসসি 52 থেকে 53, তারপরে আসি এসটি 46 থেকে 47, ইডব্লিউএস 46 থেকে 47। তারপরে মেয়েরা মেয়েরা খুব অনেকেই চিন্তা করছে। আমি একটা কথা বলবো, মেয়েদের চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমরা যতগুলো মেয়ে ইন্টারভিউ দিয়ে এসছো, আমার মনে হয় না তোমরা বাদ পড়বে। ঠিক আছে, যদি ভারী চোট যায় 100 বা 50 জন মেয়ে বাদ যেতে পারে, বাদ বাকি সবাই সিলেক্ট হবে। অর্থাৎ তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ইউআর যারা আছো মেয়েরা, তারা তোমাদের কাট অফ থেকে 8+ করতে পারো, এবং কাস্ট ক্যাটাগরিতে যারা আছো তারা 7+ করতে পারো। গেল, কাট অফটা বলে দিলাম, চিন্তার আর কোনো কারণ নেই। এটা যাদা মানে আমি যে নাম্বারটা বলেছি, তোমাদের যা নাম্বার গিয়েছে তার থেকে তুমি নর্মালি 6+ করতে পারো। কারণ একটা ছেলেকে 6 নিচে ইন্টারভিউতে আশাবাদী দেবে না। 6+ করে রাখলে সে মোটামুটি সেফ জোন। কিন্তু অনেকেই আছে যাদের 6 যোগ করলেও মানে ওই নাম্বারের কাছে আসবে না। কিন্তু তাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ভাই, ইন্টারভিউতে 11ও দেয়, 12ও দিয়েছে, 13ও দিয়েছে, এরকম রেকর্ডও আছে। অতএব প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তুমি 11 পেতেই পারো, তুমি 10 পেতেই পারো, না পাওয়ার কোনো কারণ নেই। অতএব ফালতু এসব নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তারপরে আছে সব থেকে বড় কথা, আছি রেজাল্ট। রেজাল্ট কবে দেবে? ভাই, যদি ভোটের আগে যদি এই নাম্বারটা না দেখাতো না, তাহলে একটু চিন্তার কারণ ছিল। যেহেতু নাম্বারটা দেখিয়ে দিয়েছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমরা আশাবাদী ভোটের আগে আমরা জয়েনিং করব, ট্রেনিং করব, ভোটের ডিউটিও করবো, আশাবাদী। যারা যারা সিলেক্ট হবে তারা তারা। অতএব ফালতু এসব নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ভোটের পরে কোনো জয়েনিং যাচ্ছে না, ভোটের আগে জয়েনিং হচ্ছে, এটা বলতে পারি। আর সব থেকে আর একটা বড়ো কথা বলে দিই, সব কথা বলতে নেই, পিআরবির কিন্তু সপ্তাহে একটা ফেভারিট দিন আছে, সেটা হচ্ছে শুক্রবার। ঠিক আছে, এটা মাথায় রেখো। সেটা এই শুক্রবারে হতে পারে, পরের শুক্রবারে হতে পারে। আর পিআরবি যদি চায়, পিআরবির কাছে শনি রবিবারও কোনো ব্যাপার না। যে রাত 12টায় মানে তোমার হচ্ছে অ্যান্সার কি প্রকাশ করতে পারে, তার রেজাল্ট বের করতে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, চলো এতটুকুই বলবো। আর তোমাদের আশা করি সব কিছু বলতে হবে না, এতটুকুই। চলো।